हमारा
সুখদেব গোস্বামী মহারাজ বলেছিলেন
যে পরীক্ষিতকে বলতেন শুনতে যে সাধু কৃষ্ণ মহাভাগ, তুমি শুধু সাধু নাও, তোমাকে যদি শুধু সাধু বলা হয় তাহলে তোমাকে ছোট করা হবে। তারপরে বলেছিলেন তুমি মহাভাগ্যবান, সেটাও বলে বলছেন যে না, তোমাকে মহাভাগ্যবান বললেও তোমাকে ছোট করে দেওয়া হবে, তোমাকে ঠিক মতো বলা হলো না, তোমার মহিমা পরিবর্তন হলো না, তুমি কি না মহাভাগবান, ভক্ত ভাগবত আর ভগবান গ্রন্থ গ্রন্থ ভাগবত ভগবানের বাংলার মূর্তি, আর সেই গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবত রূপে আসেন জগতে। তাই আমরা প্রতিদিন কীর্তন করি সাক্ষাৎ হরিত্বের সমস্ত সাথে, সাক্ষাৎ হরিত্বের হরিত্বের শব্দটা আমাদের বোঝা দরকার যে সাক্ষাৎ হরি শিষ্য ভাবে মুখে সাক্ষাৎ হরি, হরি সাক্ষাৎ হরি নয়, বলছেন সাক্ষাৎ হরিত্বের, কিন্তু চাই হরিত্বেরও হরিত্ব। হরিত্ব শব্দের অর্থ কি? হরিত্ব শব্দের অর্থ হচ্ছে ভগবানের যত গুণ আছে সমস্ত গুণগুলি সেই ভক্ততে প্রকাশ পায়। যেমন একটা লোহাকে অগ্নির ভিতর দিলে, লোহাটা ছিল শীতল, অগ্নির ভিতর দিয়ে দিলে কিছুক্ষণ রেখে দিলে ওটা আগুন দেবে, ওটা হাত দিল হাত করবে, আগুন হাত দিল। ভগবানের শক্তি সন্ধান তাদের জন্মগ্রহণ করেন এবং তারা এগুলো তাদের ক্ষেত্রে বলা আবির্ভাব সূর্যদেব যেমন, আবার তারা কার্যমত করেন, তারা অগ্রগণ রূপান্তর তিনি এসেছিলেন জগতে আমাদেরই কল্যাণ করার জন্য, আমাদের উদ্ধার করার জন্য। হ্যাঁ, উদ্ধার করে তারপর যখন তার কার্য সমাপ্ত হয়ে গেছে সকলকে একেবারে জানিয়ে শুনিয়ে দেওয়া মহাপ্রভুদের ক্ষেত্রে এইরকম অলৌকিক সব কার্যগুলা, এটা আমাদের চিন্তা আমাদের পারবো না। তারা কিভাবে আছেন, তারা জন্মগ্রহণ করেন বা আবির্ভূত হন, মানে গুরুদেবই আসে। এই জন্যে আমাদের আবির্ভাব কি হল, গুরুদেবের আবির্ভাব মানে গুরুদেব জন্মগ্রহণ করেছেন, তারপরে সাধন করেছেন, তারপরে সিদ্ধ হয়েছেন, এরকম কোনো কথা নেই। তারা নিত্য পার্শ্বদ রূপে আসেন জগতে, এসে যেদিন তাদের আবির্ভাব হয়, জন্মগ্রহণ করেন, আবির্ভূত, এই জন্য সেই দিন গুরু তারা আবির্ভাব এই জন্যে তারা গুরু হয়েই তারা করে আসে, গুরু হয়ে না। এই জন্য আমাদের প্রভুপাদ সিদ্ধান্ত বলেছেন যে মহাপুরুষের চরিত্র যখন বর্ণন করবে তখন তার পূর্ব যে কার্য কর্ম এগুলো টানবে না, তত্ত্ব গুরুতত্ত্ব, তার গুরুতত্ত্ব গুরুতত্ত্ব হচ্ছে আমাদের গুরুতত্ত্ব মানে স্বরূপ, গুরুস্বরূপটা কি? হরি সমস্ত গুরু। এই জন্যে তার কথা তিনি আসেন জগতে, তার কথা শ্রবণ করে তিনি বাণী 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 ভগবানের যে বাণী, সেই বাণী জগতে প্রচার করা যায়। বাণীকে আশ্রয় করে শব্দ ব্রহ্ম, এই জন্য শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম কি শব্দ ব্রহ্ম পরম ব্রহ্মের নিষ্ঠা। এই জন্য গুরুকে বলা হয় শব্দ বলেছে শব্দ ব্রহ্ম এবং পরম ব্রহ্মের নিষ্ঠা। শব্দ ব্রহ্ম ভগবানের কথা, এটা হলো শব্দ ব্রহ্ম, আর সেই শব্দ ব্রহ্মই নিয়ে যাবে পরম ব্রহ্মের। পরম ব্রহ্ম বিগ্রহ, যদি সাক্ষাৎ ওই বিগ্রহের কাছে যেতে হলে, ওই মূর্তির কাছে যেতে হলে, ওই স্বরূপের কাছে যেতে হলে আমাদের গুরুপাদ পথ যেতে পারি, শ্রী গুরু উপকর্মপাঠ ঠিক থেকে পরিহরি আর না শুধু মুখে বললে হবে না। জীবন আমাদের গুরুপাদ প্রায় বলে দেব যে মুখে মুখে বললে হবে, জীবনের নির্দেশটাকে পরিবর্তন করার চেষ্টা করি। আর উদাহরণ সবসময় নিজে টানবে, আমি উদাহরণ দিই যে ও উদাহরণ দিল, উদাহরণটা অত সকলের ক্ষেত্রে মহারাজ উদাহরণ যুক্তি আমার সুন্দর সুন্দর যুক্তি, হ্যাঁ, যেগুলো আমরা কোনদিন আমরা মাথায় আসে শুনতে পাই, শাস্ত্রে পাওয়া তাহলে শাস্ত্রে পাওয়া যাবে না, তাহলে কথাগুলো অশাস্ত্রীয় কথা যাবে না। গুরুদেব যে কথাগুলো বলেন শাস্ত্রীয়। একদিন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত শাসন ঠাকুর তিনি যাচ্ছেন, ঘটনা দিয়ে পাইচারি করছেন, হাঁটছেন, আর ওই কথা বলতে বলতে অনেক বাড়িতে সবসময় খাতা কলম দিয়ে রেডি থাকছে, 6টা বাজে
খাতা কলম দিয়ে সাংবাদিকদের হঠাৎ করে এমন একটা সুযোগ করে ফেলেছেন প্রভুপাদ, তা অনন্ত বাণীতে বিরাট বিরাট পণ্ডিত হলে তাকে প্রভুপাদের গণের বলে। সেই অনন্ত বাণীতে বলতে পরবর্তীতে বলছেন যে প্রভুপাদ এই শ্লোকটা কোথা থেকে পেলেন আপনি? এটা দরকার হলে এই শ্লোকটা শুনিনি আপনার, তাহলে এটাকে মটর শ্লোক। তখন অনন্ত বাণীতে বলছেন যে মটর শ্লোক দিয়ে এরকম নাম আছে গ্রন্থের, এটা আমরা জানতাম, এটা আমরা শুনিনি করবো। অর্থাৎ এখানে কি প্রমাণ করেন? প্রভুপাদ এই জগতের নয়, এই যে জগতের যে আমরা মুখস্থ করি, এই জন্য শাস্ত্র মুখস্থ করে হবে, মুখস্থ করে বলা যায় না। ও মুখস্থ করে অনেকেই বলি শাস্ত্র, কিন্তু সেটা শাস্ত্র কথা হবে। এখানে পরীক্ষিত করা যখন পরীক্ষিতের সময় যখন সুখদেব গোস্বামী প্রবেশ করেছিলেন, তখন তিনি সর্বপ্রথম তাকে সম্বোধন করেছিলেন। কি বলে সম্বোধন করলেন? অহং তত্ত্ব বয়ন ব্রহ্ম। ব্রাহ্মণ শব্দের অর্থ ব্রাহ্মণ নয়, ব্রহ্মণ। ব্রহ্মণ শব্দের অর্থ আচার্য। এত ঋষিরা রয়েছে, তারা কেউ আচার্য না? হ্যাঁ, পড়াশোনা আছে, তার পিতা আছে, ব্যাসদেব আছে, তার ঠাকুরদাদা আছে, নারদ আছে। পরীক্ষিত মহারাজ সেখানে বলে বললেন আপনাকে আমি নিমন্ত্রণ করতে দিতে চাই নাই, আপনি আপনি মানে আপনি গুরু, গুরু নয়, আপনি আচার্য। শুধু আচার্য না, আপনি বেদজ্ঞ। বেদজ্ঞ শব্দের অর্থ সমস্ত বেদকে পালন করতে করেছে। আলাদাভাবে বেদ পড়তে যেতে হবে না। বেদ মানে সমস্ত আমাদের জ্ঞানের যত ভান্ডার, বেদ বিদ্যা থেকে বেদ শব্দ। আমাদের আলাদা করে বেদ পড়তে যেতে হবে না, শাস্ত্র পড়তে যেতে হবে না। আপনি এই জন্য গুরুকে এই কথা এখানে সেখানে শুনলে বেদজ্ঞ সমস্ত তত্ত্ব যেখানে তাদের সমস্ত কথা শাস্ত্রের কথা, যা বলছেন উদাহরণ দিচ্ছেন, জগৎ দিয়ে উদাহরণ দিয়ে শিক্ষা দিচ্ছেন, আমাদের বুঝিয়ে দিচ্ছেন, ওটাও শাস্ত্রের কথা। ওটা আমরা সে শাস্ত্র করি না, সে শাস্ত্র আমাদের জানা নাই, কিন্তু গুরুদেব সব সম্পর্ক বেদজ্ঞ সমস্ত কথা। সেই রূপ রূপাত বেদজ্ঞ, তিনি ব্রহ্মণ, আচার্য, গুরু ভগবান ছিলেন। তিনি তার আগে এই প্রভাব থেকে তার গুরু মহিমা আমরা শ্রবণ বিশেষ আবির্ভাবে উৎসব হয়। আবার বৈষ্ণবগণ চিরভাবে বিরহ, এই জগতের বিরহ চোখের জল, চোখের জল দিয়ে দুঃখ প্রকাশ করে। কেন? তার কাছে আর কিছু পাওয়া যাবে, এই জন্য দুঃখ। আর এই যে বিরহ, এই বিরহ মানে বিশেষ রূপে রহ, বিশেষ ঠাকুর নির্যান লীলায় দেখেছেন আপনারা, নিজে হ্যাঁ নিজে সমাধিস্থ করলে, নিজে আবার বৈষ্ণব ছিল নিজে। এই যে বিরহ, এই বিরহ আমরা এসেছি, ওরা তিনি সাক্ষাৎ বিরাজ করছেন, তিনি আশীর্বাদ করেন, আশীর্বাদ করছেন এবং তার কৃপা করে একদিন আমরা গুরুপাদ সত্ত্বে কৃপা, মহাভারতের কৃপা পর্যন্ত জীবের প্রদর্শিত না হয়, ততদিন পর্যন্ত ভগবান তাকে যাওয়ার সুন্দর পড়া যেতে হলে গুরুকে আশ্রয় করে গুরুপাদ সেবা করে তারপরে আপনার যেতে হবে, যেখানে গেলে আর আপনার দক্ষতা করতে সেই রূপাদ তিনি তার প্রভাব দিবি। আমরা তার মহিমা সবসময় তার কোনো মহিমা চিন্তা করতে হবে, কিন্তু আজকে বিশেষ মহিমা করবেন। আমাদের মঠের বিশেষ পরিচালক আছেন, এখন আমাদের শ্রী গুরু শ্রী
श्रीगुरुवैष्णवंशशीरूपं शास्त्रजातं शबरनाथगुणान्वितं तं शशिधरं स्वाद्वैतं सर्वभूतं हरिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललित श्रीविशाखान्वितमश्च मकरकर्तिवाचरन् अन्नमलन्मयते जगृपातमहं वन्दे श्रीगुरुं श्री ब्रह्म माधव गौरी सरस्वते नमस्ते श्री गुरु गौरवा गोविंद भक्ति शीले आचार्य विचार्य प्रचार्य कमंडे कृतज्ञाय रसास्त्राय नीतिज्ञाय सत्तम शिवोत्तम मानवोत्तम बाहुले शांतदान्ताय खट्टाय महान्ताय नमः नमः शुद्धप्रदाय संतन्न सौजन्य शुभमुक्तये श्री भक्ति जीवन आचार्य गुरुदेवाय ते नमः नमः देवं शम्भवतुल्यं नमामि विष्णु श्री गौरकीर्तनाय सानन्दनमः श्री गौरी जतीन्द्र भक्तिकरण श्रीधं सेवा विग्रहं वन्दे श्रीमद्विष्णुजनं गुरुवरं श्रीजनार्दनादितपादशनं जगन्नाथवरपात्रं वरदायकपूज्यतनं प्रणमं शरणं प्रभुपादं पञ्चाकल्पतरुश्च कृपाशुभ्रैव च प्रदीपानं वावयन्द्रं विष्णुभो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 सर्वत्र शिष्य कृपा पर चरण वंदना करें एवं हमारा धर्म शिक्षा को पालन करना परमानंद पालन कर दे तो आप अवश्य सुपास समाज वृत्ति का मान औषधि विश्वास हमारा जे अत्यंत अंतर एवं अत्यंत प्रिय अवस्था परमानंद पूज्य चरण तो आप अवश्य सुपास समाज वृत्ति जीवन आचार्य विश्वास महाराज चरण अनंत कोटि शास्त्र दंडवत करते पूजन करी हमारे সকলের প্রতি তার অভিযোগ করুন কৃপা সেবা বর্ষিত এবং উপস্থিত সভাপতি মহাদয় পরমানন্দ পূজ্য চরণ বিষ্ণুপাতি সমাজ ভক্তি রক্ষা নারায়ণ গোস্বামী মহারাজের চরণ বন্দনা করে রাজেন্দ্র পরিবর্গ পরমানন্দ পূজ্য চরণ বিষ্ণুপাতি সমাজ ভক্তি রক্ষা শ্রীচর গোস্বামী মহারাজ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের বর্তমান আচার্যদেব পরমানন্দ পূজ্য চরণ বিষ্ণুপাতি সমাজ ভক্তি চরণ অরণ্য গোস্বামী মহারাজের চরণ বন্দনা করি সমস্ত রূপানন্দ গৌরী গুরুবর্গের চরণ বন্দনা করি এবং সমস্ত উপস্থিত আজকের এই গুরুবর্গের বিশেষ মহতী তিরোভাবী পূজা মহোৎসব উপলক্ষে সমস্ত মাতৃগান এবং সমস্ত বৈষ্ণবগানকে আমার জনভক্ত হাতের প্রতি সম্ভাষণ জ্ঞাপন করি সকলের কাছে প্রতি কর্মসংগ্রহ যদিও আজকে যে মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আমি নিজেকে এতটাই আবেগতাড়িত এবং আপ্লুত বোধ করছি একটা অকল্পনীয় একটা দুর্লভ মুহূর্ত জানি না পূর্বজন্ম কি সুখী ছিল যদিও আমি সকলের থেকে আজকে অনেক পরিষ্কার তো বৈষ্ণব দলের বিনা মহিমা কীর্তন অবলম্বন করলে হচ্ছে
সিন্ধু যেমন সারা দিনে পার করা সম্ভব না, আমাদের পূর্ববর্ধমান যে চরিতার্থ তো কিছু কিছু আমি দৃষ্টান্ত তুলে ধরবো, যদিও আমি বেশি বিলম্বিত করবো না। আমার অভিনয় পূর্ববর্গ শিক্ষা যখন সময় আমাকে আদেশ করেছেন গুরুবারকে চরচর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো তোমার ভিড়ে সদা গোবিন্দ বিশ্বাস গোবিন্দ একটা মহাবিশ্বাস করা। তো আমাদের যে বিশ্বাসের গুরুবারকে দিগদর্শন করে দিয়েছে, বিশ্বাস মানে মহিমা কীর্তন করলে, বিশ্বাস মানে আপনার চরিত্র কীর্তন করলে সেই গোবিন্দ তিনি পরম সন্তোষ বোধ করেন। তো আমি কিছু ছোট্ট করে আপনার ভূমিকা নিতে আমি শুরু করছি। যদিও আমার একটা মহত্তম স্বীকৃতি ছিল, এই স্বীকৃতি ব্যতীত আমি যদি তার এই পবিত্র দীর্ঘ মহাসমাধি মন্দিরে আজকের মধ্যে পবিত্র বিভাগটিতে এখানে উপস্থিত হয়ে তার সমাধি মন্দিরে তার শ্রীবিগ্রহে চরণ পুষ্পাঞ্জলি অর্পণ করা, তার মহিমা কীর্তন করার সৌভাগ্য লাভ করা, এটা চাকরির জিনিস না। আমরা জড়চরিত্র মনে করছি যে মহারাজ সাধারণ গুরুগর্ভ বাস্তবতা যদি আমরা অপাকৃত চিন্তা দ্বারা অপাকৃত চিন্তায় অপাকৃত জ্ঞানের দ্বারা যদি আমরা অনুধাবন করি, যারা মহাত্মা মহানুভব আমাদের পরিবর্তনের উপস্থিত আছে, তারা মহা অনুভবের উপলব্ধিত করা আমাদের নিত্য মঙ্গলের হিতকার থেকে জগতে মানুষের হৃদয় হিসেবে বসু জীবনক্রমে যেটা মর্যাদা, তারা সেটা আমাদের সেই মহত্তম সুযোগ প্রদান করেছে। তো আমার গুরুবর্গ পরবর্তী যে চলছে সেটা ভক্তি জীবন আচার্যের সাথে আমার বেশ কিছু দুর্লভ মুক্ত ছিল। আমার মনে হচ্ছে তখন 2003 সাল আমি যখন বর্ধমান টাউন স্কুলে ক্লাস 11-এ ভর্তি হলাম। আমার এই বর্ধমান শহরে বর্তমান আমাদের বাড়ির চোখানে বসে এই বলছি আগে তাকে শুনে বিজনেস সূত্রে আর্থিক বিজনেস তো ওখানে আমার বাবা ডাউন এসেছিল 1984 দেশে বাড়ি তো ওখানে আমি যখন বাবা যখন স্কুলে ভর্তি করবো, তো আমার বাবা আমাকে বলেছিল যে মিঠাম হসপিটাল একটা মঠ আছে, সেটা ভর্তি করবেন আমি 1983 করে একবার গিয়েছিলাম, তখন পরমপুরের 500 বছর প্রতি মহাপুর উৎসব হয়েছে। তারপর থেকে যাওয়া যায় বাবা যখন সূত্রের কাছে তো বাবা বলে চলে আসবে যায় 10 বছর। তো বাবার সাথে আমি তখন আমি মানে দেখিত ছিল আমার দিকে আমার দিকটা হয়েছে 2003 সালের দিকে। তারপরে যখন আমি ওখান থেকে জানলাম বর্তমানে মঠ আছে, তারা তো জানা ছিল। আমার বাবার মনে হচ্ছে প্রভুপাদের শিষ্য শ্রীমদ ভক্তি সরস্বতী শান্তি আমি ওখানে জানা ছিল। তো কালে করে নাটক থাকতে থাকতে আমি যখন আমাদের ঘরে যখন আমি আমার পরিবার আসে পরিবার ভর্তি পেলাম তখন সবাই জানাতে জানতাম না কোথায় জানতে আমার মনে সমস্ত প্রভুপাদের সঙ্গে কোথায় কোথায় বড় বিষয় আমাকে পেয়েছিল। কারণ হচ্ছে ছোট থেকে যে এডুকেশন যে হাইপার যে প্রপার অন্যরকম ছিল, মানে সবার সাথে মেলামেশা এগুলো ছিল। তো কালে করে সে সুপুষ্টি বলে বাবার সাথে আমি এখানে আসলাম সমুদ্র। তো বিগ্রহ দর্শন করলাম, বিগ্রহ এত সুন্দর বিগ্রহ যারা মনে হচ্ছে শেষ ভগবান এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন ভক্তি ভক্তর সিদ্ধান্ত হিসেবে মহারাজ এবং পরমপুরের ভক্তিকামন বিষয় বিষয় মহারাজ বিষয়ের মধ্যে বিরোধ বিশেষ। এখন অনেক তার সঙ্গে আমাদের বিলম্বিত হয়ে যাচ্ছে, মহারাজ ক্ষমা করবেন। আমি সুখের মধ্যে আমি সমাপ্ত করবো গুরুবারকে ভূমিকাটা রয়েছে। তো আচার্য মহারাজ উনি উপরে সিঁড়ি উঠে তারপর মহারাজের উপরে ভজন করি বাবা বলেন বসে বসে মানে ভজন করতে উপরে উঠে তখন মুরারি পরিষদ যে আপনার বর্তমানে আসা আসা উনি বলে আসা আসুন উনি মহারাজ আসে তখন মহারাজ সামনে উঠতে পারে ওখান থেকে তার চোখ থেকে এসে লিখছেন। তখন আমার বয়স 14 বছর 14 বছর হয় না 14 বছর 14-15 বছর করেছে। তারপরে ওখানে যখন উঠলো মহারাজের যে একটা প্রশংসা বলো, এই যে প্রণাম হতে আছে সৌজার্য এটা মহারাজের মধ্যে অনেক রকম একটা বিশেষ করে একটা ব্যাপার আছে। তো বাবা প্রণাম করলেন, আমি বলেন তারপরে মহারাজ আমাকে বলছে বাবা তুমি কাছে মহারাজের মুখের হাসিটা মনে কত উপরে উঠে মহারাজের কাছে যে আসতে মহারাজ সঙ্গে কাউকে বঞ্চিত করতে পারে।
মহারাজের মনের মধ্যে কিন্তু কোনো বিদ্বেষ ভাবটা মহারাজ মনে দেখে সমস্ত শাসন হলে সমস্ত এমনকি এই বেশ এক বছর পূর্বে আমার গুরুকে যখন মহারাজ দেখতে গেল শুনলেন যে আমার গুরুমান শরীর অসুস্থ, গৌরপুর মাসে মহারাজ সমস্ত শিষ্যদের যেখানে মহারাজ আমি তো উপরে উঠতে পারবো না, মহারাজ বলছে না আমি নিজে উঠতে আস্তে আস্তে উপরে উঠে গুরুমানের ঘরে গেলেন। তখন আমি তখন ছেড়ে আসতে শুনলাম মহারাজ এসেছে। তো ওইটা আমার মনে পড়ছে যে এই মহারাজের সাথে সর্বপ্রথম যে সান্নিধ্যতা সেদিকে অনুভব করলো যে একজন আচার্যের যে একটা দর্শন থাকে ওনার নাম ধরে বুদ্ধি জীবন আচার্য দর্শন। তো আমি কিছু কিছু কথা শুনেছি আমাদের গুরুবাদের বসে বসতে যে আচার্য দর্শন মহারাজকে আমার গুরুদেব অধিকরণ মধুসূদন গোস্বামী সেই প্রকার মানে সেইভাবে চাই না যে আমার ভবিষ্যতে যোগ্য উত্তরসূরি হিসাবে চরিত্র হয় এটা বলা হয়। দেখুন আমাদের বৈষ্ণব জগতের সবথেকে মূল ভিত্তি হচ্ছে নির্মল চরিত্র। আমরা ভালো বর্ধিত না করে কথা বলা বচনশীল প্রাণে পাওয়া যাবে না, আমার মধ্যে ওইরকম মানে পাবে না। কিন্তু সত্যিকারের যে একটা নিষ্কপট চরিত্রবান যে একটা দিগদর্শন যেখানে চরিত্র মেশানো শুধু তো আমাদের অভিনয় গুরুগণ ছিল ভক্তি জীবন আচার্য এখানে উপদেষ্টা রয়েছে অপরিপক্ষ অবস্থায় ভগবান বাণী প্রচার করতে গেলে পাচার দিতে হবে। তাহলে দেখুন এটা মহা অভিভাবের কথা। পড়া বলে যে আমার মধুসূদন গোস্বামী উনি সেইভাবে ওনাকে ভবিষ্যৎ ওনার নাম বলেছিলেন ভক্তি জীবন আচার্য। তো আচার্য মহারাজের অনেক অনেক মহিমা কথা বলতে আসেন। তো এখন পূর্ববর্তমান আমাকে আদেশ করেছিল সময় অনেক বিলম্ব। তো অমৃত সিন্ধু গুরুবাদের মহিমা কীর্তন করে সমস্ত শেষ না। তো মহারাজের এই দুর্লভ সামিত্র পেয়েছে আর পুরীতে জগন্নাথ পুরীতে। আর মহারাজ ব্যক্তিগতভাবে আমাকে খুব স্নেহ করতেন। মহারাজ আমাকে জিজ্ঞাসা করতেন মহারাজ করে সমাজ মন্দিরের পুজো উচ্ছেদ পছন্দ করতেন ঠিক মতো পূজা করতেন। মানে দেখতেন সমাজ মন্দিরে আমি নাম করে থাকছি ওখানে জীবনে কেউ পরম করে করতে হবে গুরুদেবকে যারা কোনো সভা গুরু নাম মহারাজ আমাকে এলাকা না অন্য কিছু বলতে না যে গুরুদেবের সেবা করা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো এগুলো মনে করছে আজকে তার দুর্ভাগ্যতে আমি এখানে আসতে পেরেছি। আমার মনে হচ্ছে মহারাজের কৃপাকে আসা আসা শিল মহারাজ আপনার জন্য চিন্ময় বৃন্দাবন থেকে পরিমাণে আশীর্বাদ করব যেন তার উপদেশ আদেশ নির্দেশ চরিত্রকে লালন করে এই জীবনে প্রভুপাদের আদর্শ রক্ষা করে যেন এই জীবনটা মনে করতে পারে। তো আমি ছোট্ট করে মহারাজ এক মিনিটের মধ্যে শেষ করবো। আমার পরমগুরুদেব আমার মধুসূদন গোস্বামী মহারাজ যখন বোম্বেতে থাকতেন 1935 সালে তখন প্রভুপাদ অনন্তর মহারাজ কাছে গৌর আশীর্বাদ পত্র দিয়েছিলেন। সেই যে গৌরীয় ম্যাগাজিনটা আমার বাবার মধ্যে ভক্তি সরস শান্তর সমাজের নাম ছিল দাস উনি গান্ধীকে বিরাম করেন। প্রভুপাদ 1935 সালে যখন গৌরী মহারাজ প্রকাশ করেছিলেন সে সময় নিয়ম ছিল ঠাকুরকে নিবেদন করে বাইরে সবাইকে দেওয়া। সেই গৌরী মহারাজটা শান্ত মহারাজের কাছ থেকে আমার বাবা শিক্ষিত ছিল। বাবাকে শান্ত মহারাজ সব গ্রহণ করে দিয়েছিল। তো আমি আমার বাড়িতে এসে দেখছি লাইব্রেরি 1935 সালে সেই গৌরী মহারাজটা আমার চলে আসে। আমি তখন দেখি 1935 সালে সেই মাসের সংখ্যাতে যে অরিজিনাল সেই সময় যে গৌরী মহারাজ আমার কাছে খবর আছে আমি মোবাইলে করে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তো প্রভুপাদ আমাদেরকে গৌর আশীর্বাদ পত্র লিখছেন সেই অরিজিনাল ম্যাগাজিনটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। খুব সুন্দর একটা গৌর আশীর্বাদ সংক্ষিপ্ত আমি বিশ্বাস করি। গৌরীয় পত্রিকা 1935 সালে যে প্রথম যে শাস্ত্র স্থানে পত্রিকা লেখা আছে 1935 সাল করতে পারবে না 1935 সালে পত্রিকা 1900 ইংরেজি। এই পত্রিকাতে বহুবার যখন পুরস্কার পত্র দিয়েছিলেন এটা প্রকাশ হয়েছিল। তাহলে আমি আপনাদের শোনাচ্ছি। বহুবার লিখছেন শ্রী শ্রী গৌর আশীর্বাদ পত্র শ্রীমান নরোত্তমানন্দ ব্রহ্মচারী বড় সুজি পরমপদের নাম ছিল নরোত্তমানন্দ দাস প্রভুপাদ দিয়েছিলেন। নরকলের মধ্যে তিনি উত্তম এবং তিনি সকলকে আনন্দ প্রদান করেন। নরোত্তমানন্দ পূর্বাশ্রমের নাম থেকে নাম হচ্ছে নরোত্তমানন্দ দাস। শ্রীমান নরোত্তমানন্দ
নন্দ দাস ব্রহ্মচারী বরসুজি গুরু গৌরাঙ্গ সর্বভক্তাযুক্ত নানা গুণৌলতি শ্রী গৌরীয় মঠন অত্যন্ত বোম্বাই করে সমস্ত বোম্বাই সেবকে সুধয়া সম্ভব দুই কান্তিকা হমারাশয় ধাম প্রচারিণী সর্বস্তস্মৈ প্রদীপ্তে ভক্তি কামা বিদোত উপাধি ভূষণ মুদা গঙ্গা পূর্ব তমস্ত শ্রী নবদ্বীপ স্থলে করে শ্রী মায়াপুর ধামস্থ পুণ্য যোগবিতমে রসেষু বসুষু ফাংশু সুধে ফাল্গুন পূর্ণিমায়া শ্রী গৌর আবির্ভাবাসরে শাস্ত্রী ভক্তি শ্রী সিদ্ধান্ত সরস্বতী সভাপতি প্রভুপাদ যারা কারণ বেশি বিলম্ব করবো না সময় অনেকটা বিলম্ব এখন আমি এখানে বিশ্বাস করলাম সকলে আমাকে আশীর্বাদ করুন প্রতি তার নাম পা হয়ে বেশ শাস্ত্রে বলা আছে যে নামাশ্রয় গুরুদেব যিনি নামকে একান্তরূপে আশ্রয় করেছেন তার মধ্যে সমস্ত তত্ত্ব তার মধ্যেই আছে। তাহলে প্রধানমন্ত্রীটা সবসময় আমি রেখেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি ঠিক দুটো থেকে আড়াইটার মধ্যে উঠে পড়তেন এবং ওই যে রাধা গোবিন্দ মন্দির পরিক্রমা করতে করতে নাম করতেন এবং এছাড়াও সবসময় নামের আদিষ্ট থাকতেন। এটা তার প্রধান নাম। এই গুণটা যার মধ্যে নাই শাস্ত্রের কথা, এটা আমার কথা নয়, জানতে হবে অনেক গুণ থাকলেও সেই গুণগুলো কার্যকারী হয় না, কিন্তু নামের থেকে সেই সমস্ত গুণের ফলগুলো লাভ হয়। এই জন্য এই যে তার মধ্যে প্রধান গুণটা ঘটে কোনো প্রকার তার প্রতি কোনো দোষারোপ আমরা বদ্ধজীব, আমাদের সাধারণ যে আত্মবুদ্ধি আছে, আমরা যে কোনো ব্যক্তিকে দেখি তাকে আমার মতো মানুষ বলে মনে করি। এই জন্য গুরুদেবের চরণে সবসময় এইটাই আমাদের লক্ষ্য করতে হবে, তার প্রধান গুণ তিনি নামকে আশ্রয় করে আছেন। এছাড়াও তিনি অনেক যোগ্যতা লাভ করেছিলেন গুরু মাঝের আমল থেকে। তিনি নানান শাস্ত্র অধ্যয়ন করেছেন তার দ্বিতীয় গুণ, এবং সেই শাস্ত্রকে অধ্যয়ন করতে হবে না, শাস্ত্রে লেখা আছে গ্রন্থ পড়ে গ্রন্থের মর্ম নাই জানেন, আর গৌতমের মতো প্রায় শাস্ত্র বহিব। গুরুদেবের আনুগত্যে দেখেছি গুরুমান জিজ্ঞেস করতেন মাঝে মাঝে, গুরুমান বলতেন তিনি সেই তত্ত্বগুলো সমগ্র যে
সার অংশগুলো সেগুলো নিয়ে তিনি বিচার করে তার মাধ্যমে হরিকথা বলতেন। তিনি অনেক যজ্ঞ করেছেন, বিগ্রহ প্রতিষ্ঠা আদি ইত্যাদি খুব পারদর্শী ছিলেন, অনেক বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। এগুলোতে তিনি তার স্বাভাবিক কিছু দেখেছিলেন যে অন্যদের যারা জগৎটা অনেক পরে একটু বলা মানে প্রতিকূলতা বলে অনুকূলতা জ্ঞান করার জন্য বলা হচ্ছে, তাহলে প্রতিকূলতা প্রধান নয়। প্রতিকূলতা বলা মানে প্রতিকূলতার জ্ঞান করলে অনুকূলতে আমরা যেটা মনোনিবেশ করতে পারি, সেই জন্য প্রতিকূল অনুকূল দুটোই বলতে হবে। অনেকে হয়তো এই সমস্ত সব চার দীর্ঘ প্রতিষ্ঠা অন্য কিছু একটা উদ্দেশ্য তাদের থাকে, কিন্তু মহারাজের সেগুলো ছিল না। যে যেখানে যত কিছু অসুবিধার মধ্যেও সেখানে উপস্থিত থেকে তাদের সেই দীর্ঘ প্রতিষ্ঠা যজ্ঞ আদি অন্নপ্রাশন আদি কার্য এগুলো সবই করেছে। তিনি কিন্তু যে লৌকিক জগতের শাস্ত্র কার্যে তিনি যেতেন না এবং সবাইকে বারণ করেছেন। নিজে গেলাম না, চুপ করে থাকলাম, এটা একটা কিন্তু যে গল্প বারণ করতেন যে না তোমরা ভজন করতেছে তো ওই শাস্ত্র আদি লৌকিক শাস্ত্র বৈষ্ণব শাস্ত্র সেই শাস্ত্রগুলো তোমরা জানো না। কেননা এই শাস্ত্রগুলো কি হয়, যে শাস্ত্রগুলো করে এই শাস্ত্রের মধ্যে এগুলো সব কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এইসব বিষয়ে ভাণ্ড অমৃত বলিয়া দেওয়া খায় আর পদার্থ বর্তন করে নানা জনে ভ্রমণ করে তার ধর্ম অধপাতে যায় শাস্ত্র পায়। ফলে আমরা আমাদের চিন্তিতে অনেক কিছু অনর্থ আছে, সেই সব অনর্থগুলো সেগুলো যাবে না। যদি ওই সব জায়গাতে আমরা যাই না, সেখানে কোনো বস্তু যদি আমরা গ্রহণ করি তাহলে ওই অনর্থ আর ভিতরে অনর্থগুলো যাবে না, আর পরিবর্তিত আরো অনর্থ ভিতরে তৈরি হবে। এই ভিতরটা আমাদের চিত্তটা শুদ্ধ করতে হবে। অনাদিকাল থেকে ভগবানকে ভুলে দিয়ে যে আমাদের যে অবস্থাটা হয়েছে আমরা সেটা জ্ঞান করতে পারি না, বুঝতে পারি না। আমাদের রুচি হচ্ছে না, ভাগবত কথাতে রুচি নাই, এগুলো খালি নিয়ম পালন করছি বলি। এটা জানতে হবে যে আমাদের প্রচুর পরিমাণে অনর্থ আছে। এই জন্য তিনি সব শিক্ষাগুলো দিতেন এবং যেসব অন্যায় প্রতি তিনি সেগুলো অন্যায় কার্যকে স্বীকার করতেন না এবং যেগুলো শাস্ত্রের বিধান আছে সেই বিধান থেকে পালন করতেন এবং কর্ম করতেন। আচরণী শাস্ত্র আর্থ স্বয়ং আচারের স্থাপত্য অবধি স্বয়ং আচারণী দশমা আচার্যের এই একটি প্রধান গুণ গুরুদেবের, তিনি আচার করে সেইটা জগতে প্রচার করতেন। আচার মুখে প্রচারটাই সেইটাই জগতে হৃদয়ে হৃদয়ের যে অনর্থগুলো আছে সেই অনর্থগুলোকে নিবৃত্তি করে ভিতরে আর বিপত্তিকতায় যে আত্মাকে প্রকাশ করে দেয়। আমার যে সস্বরূপের পরিচয় যে স্বরূপের পরিচয়টা আমরা জানি না আর বলতেও পারি না। প্রকৃতপক্ষে জীবের সস্বরূপের যে পরিচয় আমরা ভগবানের নিত্য দাস শুধু বলিনি, কিন্তু সেটা তো অন্তরে সেটা অনুভব থাকতে হবে। আমি ভগবানের নিত্য দাস, জীবের স্বরূপ হয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের সর্বস্ব শক্তি ভেদাভেদ প্রকাশ। এটা সনাতন গোস্বামী মহাপ্রভু বলেছিলেন। এই তত্ত্বটা যদি আমরা বুঝতে পারি যে আমরা ভগবানের নিত্য দাস, নিত্যটা একটা বিশেষ নিত্য ভগবানের নিত্য দাস মানে আগে ছিলাম এখন হয়েছিল নিত্য থেকেই ভগবানের দাস আমরা, এই আমাদের স্বরূপ পরিচয়। কিন্তু জগতে আমরা সেই স্বরূপটা পরিচয়টা হয়েছে না আমাদের আমাদের কৃষ্ণদাস সভাপতি কৃষ্ণদাস সভাপতি মায়াবে
আপন স্বরূপ গুণাসীন বিরূপে সর্ব ভাবে মায়াতে আকৃষ্ট গুরুদেবের দয়াময়। কি সুন্দর! এগুলো আমার গুরু মহারাজ আমার গুরু তিনি হৃদয়কে উপলব্ধি করে অনেক কীর্তন লিখেছেন যে শ্রীরামকে গায় রামকে গায় কোথায় গাবে গাবে না, এইরকম সব কত কীর্তন, এগুলো সব আত্মস্বরূপ থেকে আত্মা থেকে এগুলো প্রকাশিত হয়েছে। তিনি ইচ্ছা করে কিছু অনুপ্রকৃত লেখেননি, সেই সব জিনিসগুলো তার মধ্যে ছিল। আধ্যাত্মিক স্বামী মহারাজ তিনি যে যতদিন এই জগতে ছিলেন ততদিন আমাদের আধ্যাত্ম হয়ে তার মধ্যে সব গুণগুলো প্রকাশিত হয়েছে। আমি স্তরে মধ্যে থাকতাম, মাঝে মাঝে মাকে অনুপ্রকৃত দিকে জানলাম ইচ্ছা হলে আমি সেগুলো করতেন। আমি ওদের বলতেন যে মাঝে মাঝে আসো, তোমরা যেরকম বুঝতে পারবে ততটা অন্য কেউ বোঝে না, সেই জন্য যারা বুঝতে পারবে তাদের সঙ্গে আলোচনা করে আনন্দ মাঝে মাঝে আসতাম। সবসময় আসতে পারতাম না, আমার খুব একটা রোগ আছে, কাজ করার রোগ আছে, তার মধ্যে সমস্ত দেখেছি গুরুত্ব তার ঘুম আসে, তার শরীর আসে, নৃত্য জগতে সব আসে, আর মায়ের জগতে সবই স্পষ্ট। অসীম জগতের কথাগুলো তো আর সম্পূর্ণ বলা যায় না। তার চরণে প্রার্থনা করি তিনি কৃপাপূর্বক যেন নৃত্য যেন সেই নৃত্য জগৎকে আমাকে আশীর্বাদ করেন। আর আসলে তো কিছু কিছু যে নৃত্যবতী কথাগুলো আমি শুনেছিলাম সেগুলিকে আমি স্মরণে রেখে যেন গুরু বাক্য চিন্তিতে ধারণ করে নিরন্তর আচার্যকে গুরুমুখের সঙ্গে বাণী প্রচার করতে করতে যেন আমি লক্ষ্য অতিবাহিত করতে পারি এবং সভাপতি মহারাজ কোনো সবাই চরণের প্রার্থনা দিয়ে আমার এই ক্ষুদ্র সুন্দর কোনো বাঞ্ছা প্রতিদান জয় হোক জয় মাতা। এখন আমাদের কৃষ্ণ মহারাজ श्री ब्रह्मगौरिया सरस्वती नमस्ते श्री गुरु गौर गंधर्वा गोविंद भक्ति देवी आचार्याय विचार्याय प्रचार्याय तमोदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमस्ते सत्तम मानवत्तम वाग्मिनी शांताय शांताय महंताय नमो सत्व्रताय शांतताय सभ्यमूर्तये भक्ति जीवनाचार्य गुरुदेवाय ते पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्नि मोदिया गुरुत्वात्मक परिकल्ला प्रविष्ट जय हम विष्णु पाद कृष्णा परमहंस प्रभुपाद आचार्य श्रीमद्
ভক্তি জীবন আচার্য গোস্বামী শ্রী গুরুদেবের চরণে অসংখ্য কোটি প্রণাম দণ্ডবত নিবেদন করি। তিনি আমাকে নিত্য জগৎ থেকে সেই কৃপা বাড়ি বর্ষণ করুন, যেন আমি তার আনুগত্যে তার কৃপায় যেন আমি অভিবোধন করতে পারি। পশ্চাৎ মদীয় শিক্ষা গুরু জয় বিষ্ণুপাদ গুরুদেব পরমহংসের ভক্তি রক্ষক নারায়ণ মহারাজ, তিনি আদিনাথ চরণে আমার অসংখ্য প্রণাম নিবেদন করি। তৎপশ্চাৎ বর্তমান শ্রী চৈতন্যের আচার্য মদীয় গুরুদাদা জয় বিষ্ণুপাদ গুরুদেব পরমহংসের আচার্য ভক্তি চন্দন হরমোহন মহারাজ এবং মদীয় গুরুবর্গ জয় বিষ্ণুপাদ ভক্তি রমণ মহারাজ, ভক্তি সুন্দর পর্যটক মহারাজ, সমস্ত বৈষ্ণব মন্ডলী মাতৃমন্ডলী সবাইকে আমার যথাযোগ্য প্রণাম ধন্যবাদ এবং আজকে গুরুদেবের তিরুবাপ্তি মহামহোৎসব তৃতীয়তম তিরোভাব। সাধারণত তিরোভাব যে অন্তর্ধান লীলা, এটি ভক্তগণের কাছে দুঃখপ্রদ এবং আনন্দপ্রদ। গুরুদেব নিত্য জগৎ থেকে এসেছেন, আবার নিত্য জগতে গিয়ে রাধা গোবিন্দের সেবায় জড়িত হয়েছেন। এটি ভক্তগণের কাছে বা শিষ্যগণের কাছে আনন্দ, কিন্তু তিনি আমাদেরকে পরিত্যাগ করে আমাদেরকে এই জগতে ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। এটি যারা শিষ্য, যারা তার অনুগত ভক্ত, তাদের কাছে অত্যন্ত দুঃখপ্রদ। পিতামাতা দেহ রাখলে, আত্মীয়স্বজন মারা গেলে সেরকম কষ্ট হয় না। আমার জীবনে আমার পিতা আমার মাতা দেহ রেখেছেন, আমি ক্রন্দন করি নাই, কিন্তু যেদিন গুরুদেব দেহ রাখলেন, যখন গাড়িটি মনের সামনে আসলো, আমি ছুটে গেলাম, গুরুদেব নেই। তখন মনের মধ্যে যে একটা বিরহ ভাব, যে মনের মধ্যে কি একটি অবস্থা হয়েছিল, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই গুরুদেবের বিরহে বাস্তব সম্বন্ধ রয়েছে, তাদের যে কি অবস্থা, কিন্তু সেই দিন নয়, আজীবন কাল পর্যন্ত সেই যে একটি বিরহ ভাব জাগ্রত হয় প্রতিক্ষণে ক্ষণে, একমাত্র গুরুদেবের সঙ্গে যদি কোন শিষ্যের বাস্তব সম্বন্ধ হয়, তিনি মাত্র বুঝতে পারবেন যে গুরুদেবের বিচ্ছেদ দশা, বিরহ দশাটা কি। আর যদি সম্বন্ধ না হয় তাহলে বুঝতে পারবেন না। তাই আজকে গুরুদেবের বিরহ তিথি, যারা গুরুদেবের শিষ্য, গুরুদেবের অন্তরঙ্গ ভক্ত প্রিয়জন, তাই আমাদের কাছে অত্যন্ত মর্মাহত। আমরা যতদিন গুরুদেবের ছত্র ছায়া ছিলাম, গুরুদেব সময় আগলে আগলে রাখতেন, সবসময় লক্ষ্য রাখতেন যে যারা আমার কাছে কাছে রয়েছে, কি করছে,
কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, সমস্ত লক্ষ্য রাখতেন। কোথায় কোনো বিপদ দুর্ঘটনা হলে সঙ্গে শাসন করতেন, কঠোর শাসন, যা যে শাসন আমরা পিতা মাতার কাছে পাইনি, আমরা সেই শাসন আমরা গুরুদেবের কাছে পেয়েছি। তাই গুরুদেবের শাসন পেয়েছি বলে আমরা এখনো এই ভূমিকায় রয়েছি। তাহলে কোথায় চলে যেতাম মায়া সংস্কারে। তাই গুরুদেবের কার্যটা কি? শাস্ত্রে বলছেন যে 14 গুরু আর মহান্ত গুরু। 14 গুরু থেকে মহান্ত গুরুর ভূমিকা অত্যধিক বেশি। কেন? 14 গুরু হৃদয়ের মধ্যে প্রেরণা যোগায়। তুমি ভক্ত সঙ্গ করো, ভগবানের মন্দিরে যাও, তীর্থে যাও, সাধু সঙ্গ করো। কিন্তু তিনি মহান্ত গুরু, তিনি জীবের ভূমিকা প্ল্যাটফর্ম প্রস্তুত করে দেন। এই জন্য এই যে মহান্ত গুরুর কাজ হচ্ছে, যেমন জমিতে চাষ লাঙ্গল দিয়ে উর্বর করে শস্য উৎপাদনের একটা ভূমিকা, এই জীবের যে হৃদয়ের মধ্যে অনেক কামনা, বাসনা, অবিদ্যা, অহংকার, মায়া জর্জরিত হয়ে আছে। গুরুদেব করেন কি? গুরুদেব শাসন বাক্য, ভগবত কথা বলে, নাম প্রদান করে, হরিকথা শুনিয়ে, এই অনাদিকাল ধরে এই জীবের হৃদয়ের যে অজ্ঞান অন্ধকার ধীরে ধীরে নাশ করে এই হৃদয়ের মধ্যে ভক্তি বীজ, প্রেমের অঙ্কুর উৎপাদন করে। এটি হল গুরুদেবের কাজ। তিনি জগতের জীবগণকে উদ্ধার করে ভগবত ধামে, ভগবানের কাছে, রাধা গোবিন্দের নিত্য লীলায়, রাধা গোবিন্দের নিত্য সেবায় যুক্ত করেন। এটি হল গুরুদেবের কার্য। এই জন্য এই মহান্ত গুরুদেবের ভূমিকা অত্যধিক বেশি। এই জন্য আমরা দেখতে পাই যে চতুশ্লোকী ভাগবত, সেখানে বলছেন এতাবৎ এব জিজ্ঞাসা তত্ত্ব জিজ্ঞাসা